আজকের ভিডিওটাতে তুলা রাশি তুলা লগ্নের বর্তমান সময়ে মনের মধ্যে চলতে থাকা সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি শুধুমাত্র উপস্থাপন করলাম, সেটা হচ্ছে শনির 2025 মার্চ পর্যন্ত সময় পঞ্চম ভাবে অবস্থানের ফলে তুলা রাশির মানুষের জন্য কি কি প্রভাব বয়ে নিয়ে আসছে, কি কি সুসংবাদ আপনার জন্য কিন্তু বয়ে নিয়ে আসছে সেই বিষয়টা নিয়ে। দেখুন, পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান বহু তুলা রাশি তুলা লগ্নের মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে পঞ্চমে শনিদেব বা পঞ্চমে পাপক গ্রহ কি ঠিক মতন ফল দেয় বা শুভ ফল কি প্রদান করে। তাদের জন্য প্রথমেই একটা কথা বলে রাখি, দেখুন শনিদেবকে আপনি যতই অশুভ বলুক না কেন, শনিদেব কিন্তু সব থেকে শুভ প্ল্যানেট এবং শনিদেবের কারণেই আমাদের জীবনে কিন্তু বড় যে প্রাপ্তিগুলো সেগুলো কিন্তু আমরা করে থাকি। পঞ্চমে শনিদেবের এখনো 13 মাস অবস্থান তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কি কি প্রভাব দেবে সে ব্যাপারেই ইন ডিটেল আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। কারণ পঞ্চমে শনিদেব এখন শতভিষা নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। ঠিক 2025 এপ্রিলের কিন্তু 6 তারিখ, অর্থাৎ 2024 এপ্রিল মাসের 6 তারিখ শনিদেব শতভিষা নক্ষত্রকে ত্যাগ করে এবার কিন্তু সে পূর্ব ভাদ্রপদকে নক্ষত্রকে কানেক্ট করবে এবং জুন মাসের 30 তারিখ 2024 শনিদেব কিন্তু রেক্টোগ্রেড মোশনে চলা শুরু করবে। এই যে রেক্টোগ্রেড হওয়া, তার নক্ষত্র শিফটিং, তো কি প্রভাব তুলা রাশির মানুষের জীবনে থাকবে, কি কি প্রাপ্তি আপনারা করতে পারবেন সে ব্যাপার নিয়েও কিন্তু ইন ডিটেল আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করবো। তবে একটা প্ল্যানেটকে এখানে অ্যাড না করলেই নয়, সেটা হচ্ছে কেতুর বর্তমান অবস্থানটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এই ভিডিওতে অ্যাড করতে হবে। কারণ কেতুর অবস্থান তুলা রাশির সমস্ত রকম পরিবেশটাকে কিন্তু পাল্টে দেওয়ার জন্য সর্বান্তকরণ একটা ভূমিকা সেটা কিন্তু কেতু পালন করবে। এবং যতক্ষণ সময় কিন্তু আপনাদের শনিদেব পঞ্চমে অবস্থান করবে, কেতু তার ঠিক 2 মাস পর পর্যন্ত সময় আপনাদের এই অ্যাজ ইট ইজ কন্ডিশনটা কিন্তু ধরে রাখবে। মানে দ্বাদশ ভাবে কিন্তু কেতুর কন্ডিশনটা তুলা রাশি সাপেক্ষে কিন্তু থেকে যাবে। অতএব শনির অবস্থানের সঙ্গে আলোচনা করার সঙ্গে আমরা কেতুকেও কিন্তু এখানে অ্যাড করবো, যাতে আপনাদের বোঝাতে কিন্তু আলোচনাটা যথেষ্ট বেশি সুবিধা হয়। তো চলুন বেশি দেরি না করে আলোচনাটা আমরা শুরু করি। আপনাদের এই 13 মাস সময় শনিদেবের কারণে বা শনিদেবের অবস্থানের ফলে কি কি প্রভাব বা কি কি পরিবর্তন আপনি জীবনে নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই তুলা রাশি তুলা লগ্নের কর্মের জায়গাটাই 13 মাসে ঠিক কিরকম থাকতে পারে শনিদেবের কারণে সেটাই একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। দেখুন, পঞ্চম ভাবে শনিদেব অবস্থান করছেন, দ্বাদশ ভাবে কিন্তু কেতু অবস্থান করছে। তার মানে এই যে 2025 মার্চ পর্যন্ত সময় তুলা রাশি তুলা লগ্নের জন্য দুটো জায়গা থাকছে। আপনাকে এখন বাড়ির খুব কাছাকাছিও কিন্তু কর্মের সফলতা দেবে, বাড়ি থেকে দূরবর্তী স্থানেও কিন্তু আপনাকে অবশ্যই কর্মের সফলতা অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন পঞ্চমে কেতু এবং পঞ্চমে শনি এবং দ্বাদশে কেতুর কারণে। এই শনিদেব যখনই কিন্তু এপ্রিল মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে এবং এই শনিদেবের কারণে তুলা রাশির কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু শুভত্বের পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। নাম্বার 1 শুভ যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আপনাদের তার পরবর্তী সময় কিন্তু কিছু প্রমোশনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে। দ্বিতীয়ত, কর্মের কারণে কিন্তু স্থান পরিবর্তন বা কর্মের কারণে বিদেশ যাওয়া সেটাও কিন্তু তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে শনিদেব এবং দ্বাদশে কেতুর কারণে কিন্তু একটা অবশ্যই পাওনা বা প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আবার দেখুন, শনির দ্বিতীয় ভাব এবং সব থেকে বড় কথা তুলা রাশির ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান থাকছে। তার মানে এই যে 2025 মার্চ পর্যন্ত সময়টা তুলা রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই কর্মের কারণে বিদেশ যাওয়া বা কর্মের কারণে কিন্তু কিছু শুভত্বের পরিবর্তন আপনি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন। কবে থেকে না, মোটামুটি কিন্তু এপ্রিল মাসের 5 তারিখের পরবর্তী সময় থেকে শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে, আপনারা সেই সময় কর্মের জায়গায় কিছু কিন্তু শুভ সংবাদ আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, যে জায়গাটায় আপনাকে কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সেটা হলো এই সময় তুলা রাশির মানুষের পঞ্চমে শনির অবস্থানের কারণে আপনার কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইলে কর্ম পরিবর্তনের চয়েসটা কিন্তু খুব ভালো হওয়া চাই। এই চয়েসের দিকে যেন কোনো গন্ডগোল তুলা রাশির মানুষ করে ফেলবেন না এই 13 মাস সময়। ধরুন আপনি চাকরি পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্গানাইজেশনটাকে খুব ভালো সেটা কিন্তু করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। দ্বিতীয় যে প্রবলেমটা তুলা রাশির মানুষকে শনির কারণে ফেস করতে হবে, পঞ্চমে শনির কারণে, এই যে 2025 মার্চ পর্যন্ত সময় আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি লক্ষ্য করবেন যে এপ্রিল মাসের পর থেকে আপনি যে ইন্টারভিউ গুলো দেওয়া আরম্ভ করবেন বা আপনি যদি কোনো ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা কিন্তু মাথায় নিয়ে আপনাকে যেতে হবে। আপনি যদি মনে করেন ইন্টারভিউতে আমাকে 4-5টা প্রশ্ন করবে, উত্তর দেবে, ছেড়ে দেবে, সেটা কিন্তু হবে না। আপনি যদি এই মুহূর্তে ইন্টারভিউ দিতে যান, আপনাকে বহু প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হবে ইন্টারভিউয়ারের সামনে। এর একটা প্রিপারেশন কিন্তু তুলা রাশির মানুষকে নিয়ে তারপর কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়া উচিত। কারণ এই মুহূর্তে দ্বাদশে কেতুর অবস্থান থাকছে এবং পঞ্চমে শনি, বহু প্রশ্নের মুখোমুখি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে শনির কারণে কিন্তু থাকতে চলেছে।
তৃতীয়ত যে জায়গাটায় কিন্তু কর্মের জায়গায় সমস্যা হতে পারে, এই মুহূর্তে এক্সট্রা কিছু কাজের প্রেশার কিন্তু আপনার উপর একটা চেপে যাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। হয়তো কোনো একটা পজিশন আপনার কর্মের জায়গায় খালি হয়েছে, সেই পজিশনের যে দায়িত্বটা ছিল সেটাও কিছু সময়ের জন্য কিন্তু আপনার উপর চেপে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে একটা জায়গায় নিশ্চিন্ত থাকতে পারেন, 30শে জুনের পরবর্তী সময় থেকে যে এক্সট্রা কাজের প্রেশারটা আপনার উপর চলছে, সেই প্রেশারটা কিন্তু কিছুটা করেও রিলিজ করার একটা জায়গা তুলা রাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। নতুন কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত শুভত্বের সময় থাকবে এই 13 মাস সময়। কর্মপ্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আপনি কিন্তু পেতে পারেন, এবং সব থেকে বড় কথা, দ্বাদশে কেতুর কারণে এই 13 মাস সময় আপনি আপনার কর্মক্ষেত্রের জায়গায় শত্রুর বিজয় সেটা কিন্তু অবশ্যই লাভ করতে পারেন। এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না। আপনার কর্ম যদি কোনো লিটিগেশনের কারণে আটকে থাকে, কোনো সমস্যার কারণে আপনার কর্মের জায়গা যদি আটকে থাকে, সেই আটকে থাকা কর্মপ্রাপ্তিও কিন্তু তুলা রাশির মানুষ অবশ্যই 2025-এর মোটামুটি মার্চ মাসের সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন পঞ্চমে শনির কারণে। অতএব ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কর্মের জায়গায় অবশ্যই তুলা রাশির মানুষ কিছু সাপোর্টিভ রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন, এবং কর্মক্ষেত্রের জায়গায় যে কোনো রকম আপনি কিন্তু কম্পিটিশন শনির কারণেই কিন্তু ফেস করা, কেতুর কারণে সেই কম্পিটিশন জয়লাভ করা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন। তো 13 মাস সময় শনিদেবের কারণে কর্মক্ষেত্রে বিশাল কিছু সমস্যার জায়গা তো মোটেই তৈরি হবে না, বরং তুলা রাশির সাপেক্ষে বেশ কিছু বেটার কন্ডিশন এখানে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। আবারও একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু তুলা রাশির মানুষকে কর্মক্ষেত্রে বাড়ির কাছে এবং বাড়ি থেকে দূরে উভয় জায়গায় কিন্তু সফলতা প্রাপ্ত করাবে, কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না। দ্বিতীয়ত আমি একটা জায়গা বলে রাখি, যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা সরকারি চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদেরকে বলবো মে মাসে যদি আপনাদের পরীক্ষা কিছু থাকে, কম্পিটিটিভ এক্সাম কিছু থাকে, অত্যন্ত সফলভাবে আপনি সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারেন, এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা, কম্পিটিটিভ এক্সাম মানে কম্পিটিশন ফেস করা, তার মানে কেতু এবং রাহু এই 13 মাস সময় আপনাকে যে কোনো কম্পিটিশন থেকে কিন্তু অবশ্যই জয়লাভ করাবে। এখানে কোনো সন্দেহের জায়গা তুলা রাশির সাপেক্ষে কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা এবং প্রশ্নের জায়গা ছিল আপনাদের, সেটা হচ্ছে রিলেশনশিপ সম্পর্কের জায়গা তুলা রাশির এই 13 মাস কেমন থাকবে। কারণ ঢাইয়া বা রাহু কেতুর যে অ্যাক্সিস বা গুরুচন্ডলের যে অ্যাক্সিস, তারপরেও কিন্তু আমাদের সম্পর্কের জায়গাগুলো খুব একটা বেটারমেন্ট রেজাল্ট তৈরি করছে না। সম্পর্কের ডেভেলপমেন্ট রেজাল্ট কিন্তু তুলা রাশি তখনই তৈরি হবে যখন দেবগুরু বৃহস্পতি অষ্টমে চলে যাবে। আপনাদের স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এতদিন সপ্তমে বসেছিল, কেন রিলেশনশিপের জায়গাগুলো ঠিক হলো না, এখন অষ্টমে গিয়ে কি করে ঠিক হবে? তার কারণ থাকছে, দেখুন অষ্টমে যখনই দেবগুরু বৃহস্পতি চলে যাবে, তার 7th অ্যাক্সিস আপনার দ্বিতীয় ভাবের উপর চলে আসবে। দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তুলা রাশির সাপেক্ষে এই সময়কালে কিন্তু অসম্ভব ভালো কিছু প্রাপ্তি বা সম্পর্কের জায়গার ডেভেলপমেন্ট তুলা রাশির মানুষকে কিন্তু এই সময়ের মধ্যে প্রাপ্ত করাবে। এবং সব থেকে বড় কথা, যেখানে শনি বসে আছে পঞ্চম ভাব, অর্থাৎ শনির দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির 9th অ্যাক্সিস গিয়ে পড়বে মে মাসের পরবর্তী সময় থেকে। অতএব আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, আপনাকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির যে 9th অ্যাক্সিস বা যে 7th অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের কারণে অসম্ভব ভালো কিন্তু আপনার রিলেশনশিপের ডেভেলপমেন্ট আনতে আপনাকে কিন্তু সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে যদি কর্মক্ষেত্রে বা আপনার রিলেশনশিপের জায়গায় কোনো লিটিগেশন থাকে, কোনো কোর্ট আদালত জনিত সমস্যা থাকে, সেই পজিশন থেকেও কিন্তু আপনি অবশ্যই জয়লাভ সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। 2025-এর মোটামুটি শনির অবস্থান যতক্ষণ কিন্তু পঞ্চম ভাবের উপর থাকছে, মানে মার্চ মাসের মোটামুটি কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত সময় শনিদেবের কারণে আপনাদের কিন্তু সম্পর্কের লিটিগেশনের জায়গাতেও জয়লাভ অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় যে ভাইটাল জায়গাটা থাকছে, শনিদেব যখনই কিন্তু পূর্ব ভাদ্রপদকে নক্ষত্রকে কানেক্ট করবে, মানে শতভিসাকে ছেড়ে পূর্ব ভাদ্রপদকে যখনই কিন্তু এপ্রিল মাসে সে কানেক্ট করে ফেলবে, তার পরবর্তী সময় থেকে তুলা রাশির মানুষের কিন্তু বিবাহের জায়গাগুলোকে কিন্তু ফাইনালাইজ, বিবাহের জায়গাগুলোকে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করে দেবে। এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না। আর এপ্রিল মাস এবং তার পরবর্তী সময়ে পঞ্চমের দ্বাদশ ভাব, অর্থাৎ আপনাদের 4th হাউস, এই 4th হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু অ্যাক্সিসটা তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এই এক বছর সময়, মানে মার্চ মাসের মোটামুটি 29 তারিখ পর্যন্ত সময় বহু ক্ষেত্রে তুলা রাশির কিন্তু পারিবারিক সম্পর্কগুলো এবং তার সঙ্গে আপনার সোশ্যাল সম্পর্কগুলো এবং আপনাদের পার্সোনাল সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট এখানে কিন্তু তৈরি হবে। কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না।
তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ইনভলভমেন্ট কিন্তু তুলা রাশির মানুষকে কিন্তু একটু একটু সমস্যাদায়ক হতে পারে। বিশেষ করে ভুল মানুষের সঙ্গে সম্পর্ক বা টক্সিক কিছু রিলেশনশিপ বা কিছু বাজে সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু কসাস থাকার চেষ্টা তুলা রাশির মানুষ অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু করার চেষ্টা করবেন। বিশেষ করে মার্চ মাস 2025 পর্যন্ত সময় কোনো বাজে সম্পর্কের ক্ষেত্রে ইনভলভমেন্ট কিন্তু করবেন না, তাতে পঞ্চমে শনিদেব কিন্তু তার প্রভাব একটু ক্রূরভাবে কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। তৃতীয় যে জায়গাটা কিন্তু আলোচনা করব তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে শনির কারণে বিজনেস কন্ডিশন, কারণ এই মুহূর্তে শনিদেবের একটা অ্যাক্সিস কিন্তু আপনার একাদশ ভাবের ওপর চলে আসছে। একাদশ ভাবের ওপর শনির অ্যাক্সিস তৈরি হওয়া মানে এই যে 1 বছর সময় মানে এই 13 মাস সময় তুলা রাশির সাপেক্ষে বিজনেসের জায়গায় শুধু একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে লোভের বশবর্তী হবেন না। আর আপনি যদি নিজের লোভকে এই সময় সম্বরণ করতে পারেন না, ডেফিনেটলি তুলা রাশির মানুষকে কিন্তু বিজনেসের জায়গায় বেশ পরিচিতি লাভ ঘটাবে। তার কারণ ষষ্ঠে তো রাহুটাও বসে থাকছে মোটামুটি 2025-এর মার্চ পর্যন্ত সময়, যতক্ষণ মানে মে মাস পর্যন্ত রাহু বসে থাকবে, তার মানে মার্চ পর্যন্ত তো পঞ্চমে শনিদেব অবস্থান করছে। তো মোটামুটি কিন্তু ষষ্ঠে রাহুর অবস্থান, পঞ্চমে শনিদেব তুলা রাশির কিন্তু বিজনেসের জায়গায় নিজের পরিচিতি তৈরি করা এবং স্টাবলিশমেন্টের যে জায়গাটা সেটা কিন্তু তৈরি করাবে। পূর্ব ভাদ্রপদে শনি কিন্তু অবস্থান করার ফলে তুলা রাশির মানুষের কিন্তু এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু আপনার বিজনেসের জায়গায় ঋণগুলোর ক্ষেত্রে কিন্তু রিকভারি হওয়া শুরু হবে এবং ঋণের জ্বালা থেকে কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। এবং সব থেকে বড় কথা, যে বিজনেসগুলোতে আপনি কিন্তু সফল হতে পারছিলেন না বা যে বিজনেসগুলো কিন্তু আপনি ঠিকঠাক মতন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট তৈরি করতে পারছিলেন না, সেখানে ডেফিনেটলি কিন্তু কিছু রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে ষষ্ঠে রাহুর অবস্থানটা কিন্তু বারবার তুলা রাশির মানুষকে বলে দিচ্ছি, আমি কারোর জন্মছক দেখতে পাচ্ছি না, ষষ্ঠে রাহুর অবস্থান কিন্তু ফাটকা জায়গা থেকে অবশ্যই জয়লাভ আপনাদের দেবে, কিন্তু যদি জন্মছক পারমিট না করে না, ষষ্ঠে রাহুর কারণে লোভের বশবর্তী হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। অতএব আপনি তুলা রাশির মানুষ হলে ষষ্ঠভাবে রাহু থাকছে, লোভের বশবর্তী কিন্তু হবেন না, তাতে পঞ্চমে শনিদেব কিছুটা কিন্তু ক্রূর প্রভাব আপনাদের কিন্তু বিজনেসের জায়গায় দিতে পারেন, বিশেষ করে কিছু লসেসের সম্ভাবনা কিন্তু দিতে পারেন। সেই জায়গায় কিন্তু একটু সচেতন তুলা রাশির মানুষ অবশ্যই থাকার চেষ্টা কিন্তু করবেন। দ্বিতীয়ত, যে সকল তুলা রাশির মানুষ কিন্তু ল্যান্ড প্রপার্টি, প্রমোটিং সেক্টর, কনস্ট্রাকশন সাইড বিজনেস, যারা কিন্তু বিভিন্ন রকম কন্ট্রাক্টরের বিজনেস করছেন, র মেটেরিয়ালস এর বিজনেস করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু বলবো এই মুহূর্তের যে সময়টা আপনারা পাস করবেন, অর্থাৎ মোটামুটি শনিদেবের পঞ্চম ভাবে যে এখনো 13 মাস সময় অবস্থান করবে, বহু ক্ষেত্রে আপনাদের কিন্তু বিজনেসের জায়গার ব্যাপক একটা ডেভেলপমেন্ট কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। এবং এই পুরো 13 মাস সময়ে কেতু দ্বাদশে বুধে বিত্তশালী যোগের কম্বিনেশন তৈরি করার কারণে এই সকল বিজনেস থেকে কিন্তু তুলা রাশির কিন্তু বেশ ভালো প্রফিটের জায়গা অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই। ক্রিয়েটিভ দিকেও কিন্তু এই সময় তুলা রাশির মানুষকে অত্যন্ত ভালো ফল দিতে পারে, যেমন যারা বিভিন্ন রকম ডিজাইনিং সেক্টর নিয়ে বিজনেস করছেন, গার্মেন্টস ডিজাইনের বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম যে কোনো আর্ট অ্যান্ড কালচারের বিজনেস করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট এই সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন। তবে একটা জায়গাকে কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন, এই সময় আপনি যদি কোনো রকম কোনো ধরুন কোনো কমার্শিয়াল প্লেসেস ভাড়া নিচ্ছেন বা কমার্শিয়াল প্লেসেস এই সময় কিন্তু আপনি কিনতে চাইছেন, সেই দুটো ক্ষেত্রেই কিন্তু নিজেদের ডকুমেন্টেশন গুলো যেন ঠিক রাখার চেষ্টা করবেন বিজনেসের জায়গায়। তৃতীয়ত আরো একটা জায়গা কিন্তু বলে দিই, এই সময় কিন্তু বিজনেসের জায়গায় আপনাদের কিন্তু কম্পিটিশনে জয়লাভ ডেফিনেটলি থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে না শত্রুতার যে জায়গাটা সেটাও কিন্তু থাকবে, কিন্তু ক্ষতি হয়তো আপনার কিছু হবে না, কারণ ষষ্ঠে রাহু থাকছে, ক্ষতি আপনার কিছু হবে না, কিন্তু আপনার মেন্টাল দিকটা কিন্তু কিছুটা হলেও হ্যাজার্ড আপনাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটায় তুলা রাশির মানুষ কিন্তু এই 13 মাস সময় একটু সচেতন বিজনেসের দিকে থাকলে আমার মনে হয় কিন্তু ভালো হতে পারে। আর একটা জায়গা কিন্তু খুব ভালো হতে পারে, পঞ্চমে 13 মাস শনিদেবের অবস্থান বহু তুলা রাশির মানুষকে কিন্তু পৈতৃক সূত্রের কিছু বিজনেসের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট বা অলরেডি যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু পরিবর্তন আনতে কিন্তু সাহায্য করবে। সো এই জায়গাটাও কিন্তু তুলা রাশির ভালো জায়গা অবশ্যই থাকছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। 13 মাস সময় শনিদেবের কিন্তু 29শে মার্চ 2025 পঞ্চম ভাবে অবস্থান করার কিন্তু ফলে আর একটা জায়গা তুলা রাশির সাপেক্ষে বলে দিই, দেখুন সেলফ প্রফেশনে যারা রয়েছেন, আর্টিস্টিক কাজের মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে নাচ গান নৃত্যকলা শিল্পকলার মধ্যে যারা যুক্ত আছেন, বিভিন্ন রকম ছবি আঁকা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু রেকগনিশন এখানে কিন্তু থাকবে। তারা নিজেদের মতন করে নিজেদের কাজগুলোকে কিন্তু সুসম্পন্ন অবশ্যই করতে পারবেন যদি আপনি তুলা রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। তবে যারা কিন্তু সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনে আছেন, তাদের এই 13 মাস কিন্তু আয় ইনকাম সোর্সের জায়গা ভালো থাকবে, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু
নিজেদের ভেতরকার অ্যারোগেন্স বা নিজেদের ভেতরকার কিন্তু কিছু রাগ বহিঃপ্রকাশের একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনে আছেন তারা এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করে চলা তুলা রাশির সাপেক্ষে কিন্তু বিশেষভাবে প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এটাকে একটু মাথায় রাখলে আমার মনে হয় ওভারঅল ক্ষেত্র তুলা রাশির এই 13 মাস সময় আপনাদের বিজনেস এবং সেলফ প্রফেশনের জায়গাকে যথেষ্ট বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনি অবস্থান করবে, নতুন কোনো বিজনেস স্টার্ট আপ অবশ্যই তুলা রাশির সাপেক্ষে কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে। তবে আবারও কিন্তু বলবো, লোভের বশবর্তী হবেন না। ষষ্ঠে রাহু ফাটকা গেন করালেও জন্মছক যেরকম বলবে সেরকমই কিন্তু হবে। তো ষষ্ঠে রাহুর কারণে যদি জন্মছক আপনার না জানা থাকে, আপনি কোনোভাবেই তুলা রাশির মানুষ হলে কিন্তু ফাটকা জায়গা থেকে নিজেদের লোভটাকে সম্বরণ অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। এটা একটু মাথায় রেখে চলে আমার মনে হয় 13 মাস শনিদেবের পঞ্চমী অবস্থান আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিষ্ঠার জায়গা, সিকিউর প্রতিষ্ঠার জায়গা কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে, কোনো সন্দেহের জায়গা থাকছে না। এবার আমি তুলা রাশির সাপেক্ষে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশির এই মুহূর্তে পড়াশোনার কন্ডিশন। দেখুন, পঞ্চমে শনির অবস্থান, দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, তার মানে এই 13 মাস সময় যারা কিন্তু বিদেশ যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু দারুণ একটা অপরচুনিটি সেটা কিন্তু থাকবে। যে সকল তুলা রাশির মানুষ হায়ার স্টাডিজের জন্য বিদেশ যেতে চাইছিলেন, এই 13 মাস সময়ের মধ্যে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এরকম বহু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। বহু তুলা রাশির মানুষ এই 13 মাস সময়ের মধ্যে চাকরি থেকে নতুন করে কিন্তু আবার পড়াশোনা স্টার্ট আপ করার কিছু চিন্তা ভাবনা করতে পারেন। অনেক তুলা রাশির মানুষ এই সময় চাকরি কিছুদিন কিন্তু স্টপ করে আবার কিছুদিন কিন্তু পড়াশোনা করার একটা চিন্তা ভাবনা প্রাপ্ত করবেন। অতএব হায়ার স্টাডিজের জন্য এই 13 মাস সময় এক্সাক্ট একটা কন্ডিশন কিন্তু তুলা রাশির মানুষ থাকছেন। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা কিন্তু বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট সেটা তৈরি করবে। যারা সোশিওলজি সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, অত্যন্ত স্টেবল রেজাল্ট তাদের জন্য কিন্তু থাকবে। অটোমোবাইল সেক্টর নিয়ে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু একটা ব্যাপক ভালো রেজাল্ট এখানে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিও কিন্তু এখান থেকে খুব ভালো রেজাল্ট তুলা রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শুধুমাত্র হায়ার স্টাডিজের জায়গায় প্রাইমারি লেভেল এডুকেশনও খুব খারাপ জায়গা কিন্তু তুলা রাশির মানুষের থাকছে না। তার কারণ এই মুহূর্তে পঞ্চমে শনিদেবের অবস্থান এবং দ্বাদশে কেতু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জায়গা অবশ্যই এই 13 মাস এই শনির কারণে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। তবে কিছু সময় কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের সন্তান মানে বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। সেটা একটু তুলা রাশির মানুষের কিন্তু জায়গাটা দেখার প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার বিশেষ 5-6টা টিপস কিন্তু তুলা রাশির মানুষকে দেওয়ার চেষ্টা করব। এই 13 মাস সময় তুলা রাশির মানুষ কিন্তু নতুন বাড়ি তৈরি করার থেকে ফ্ল্যাট কিনে নেওয়া বা পুরনো তৈরি বাড়ি কিনে নেওয়া, এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো কন্ডিশন সেটা কিন্তু হতে পারে। এমন হতে পারে অনেকে কিন্তু বাড়ি যারা নতুন করে তৈরি করতে আছেন এই 13 মাস তারা কিন্তু বারবার বাধার সম্মুখীন হতে পারেন। এই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, পুরনো বাড়ি কিনতে চাইছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই 13 মাস সময় তুলা রাশির মানুষের যেটা খুব ভালো সিচুয়েশন তৈরি হতে পারে, এই সময়ের মধ্যে সন্তান প্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু অত্যন্ত উজ্জ্বল হতে পারে। যারা সন্তানের জন্য কিন্তু দীর্ঘদিন চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তি বা সন্তান ক্যারি করার জন্য কিন্তু ভীষণ রকম চেষ্টা করছিলেন, তাদের মনের আশা কিন্তু এই সময় অবশ্যই পূর্ণতা সেটা কিন্তু পেতে পারে। তৃতীয়ত, এই সময় সন্তানের দিক থেকে কিন্তু খুব ভালো সুসংবাদ তুলা রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই 13 মাসের মধ্যে। হয় সন্তানের বিবাহের জায়গা, সন্তানের ঘরে সন্তান আসার জায়গা, বা সন্তানের শুভ চাকরি প্রাপ্তির সম্ভাবনা, বা সন্তানের শারীরিক ডেভেলপমেন্টে কিন্তু এই সময় কিন্তু তুলা রাশির মানুষ একটা উন্নতির জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চতুর্থত যে জায়গাটা বলবো, সম্পর্ক কিন্তু এই সময় ভালো ডেভেলপ করবে, কিন্তু টক্সিক রিলেশনশিপ থেকে তুলা রাশির মানুষকে সচেতন এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করা উচিত। পঞ্চম যে জায়গাটা তুলা রাশির মানুষকে বলবো, এই 13 মাস সময়ের মধ্যে বেশ বড় কোনো লোন, সরকারি সাহায্যে কোনো লোন এই সময় কিন্তু প্রাপ্তি তুলা রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। মনের ইচ্ছা অর্থাৎ বিদেশ যাওয়ার মতন কোনো মনের ইচ্ছা যদি আপনার থাকে, অবশ্যই এই 13 মাস সময়ের মধ্যে কিন্তু তুলা রাশির মানুষের প্রাপ্ত হওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে যেখান থেকে সতর্ক থাকতে হবে, যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে চাহিদার পরিমাণটা একটু বেশি থাকতে পারে, খরচের প্রবণতা কিন্তু হঠাৎই একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই 13 মাসের মধ্যে থাকতে পারে, ভুল খরচের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে, এটা সতর্ক থাকবেন। কারণ দ্বাদশে কেতু রয়েছে, চাহিদাটাকে সম্বরণ না করতে পেরে অতিরিক্ত খরচা কিন্তু করে ফেলতে পারেন আপনি যদি তুলা রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। আরেকটা জায়গা তুলা রাশির মানুষকে কিন্তু এই সময় বলে রাখি, যে কোনো ক্ষেত্রে সেভিংস ব্যাংকে খরচা এই সময় কিন্তু তুলা রাশির মানুষ করবেন না। যতটুকু প্রয়োজন আপনার যেটুকু আর্নিংস আছে সেটুকুর মধ্যে চলার চেষ্টা অবশ্যই তুলা রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। এবার যে জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষের জন্য আলোচনা করব, এই 13 মাস হেলথের জায়গা।
প্রথমেই বলবো এই 13 মাস সময় তুলা রাশির সিনিয়র মানুষের হেলথের দিকে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন। এই 13 মাস সময় আপনি কিন্তু আপনার সন্তানের হেলথের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখতে পারেন। আপনার বাড়িতে যদি আপনার বাবা মা থাকেন, তাদের যদি কোনো শারীরিক কন্ডিশন খারাপ হয়ে থাকে, কিছু ক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট আপনি অবশ্যই করাতে পারবেন, কোনো অসুবিধার জায়গা থাকবে না। তবে বাবা মায়ের ক্ষেত্রে এই 13 মাস সময়ের মধ্যে কিছু ছোট ছোট হসপিটালাইজেশন ইস্যু কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে, শনি যতক্ষণ পঞ্চমে অবস্থান করবে। আর আপনার শারীরিক দিকে আমি প্রধানতম যে জায়গাটা বলবো, কিছু কিছু ক্ষেত্রে এই সময়ের মধ্যে খুব ছোট কোনো ইস্যুতে আপনার কিন্তু হসপিটালাইজ হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যাদের ধরুন সুগার বা প্রেশার জাতীয় কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 13 মাস সময় এটা একটু ফ্র্যাকচুয়েট হওয়ার মতন সম্ভাবনা তুলা রাশির সাপেক্ষে কিন্তু একটু বেশি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। খুব ছোট কোনো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা এই 13 মাস সময়ে তুলা রাশির কিন্তু হতে পারে, এটা একটু দেখে চলার প্রয়োজন কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু তুলা রাশির মানুষকে বলে দিই, এই শনির মানে পঞ্চমে অবস্থানকারী শনির 13 মাস আপনার 7th হাউসে কিন্তু দৃষ্টি থাকছে। সেই কারণেই আমি আপনাকে বলবো আপনার বিশেষ করে পার্টনারের দিকে এই সময় তার কিন্তু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাগুলো একটু বৃদ্ধি পাবে, তার অ্যালার্জির প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে, দাঁত এবং মুখের ভেতরে তার কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা তুলা রাশির মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে থাকতে চলেছে পার্টনারের জায়গায়। এই জায়গাটাকে কিন্তু একটু লক্ষ্য রেখে চলার প্রয়োজন অবশ্যই থাকবে। তবে পঞ্চমে শনির অবস্থান বহু তুলা রাশির মানুষকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট পেতে, সঠিকভাবে চিকিৎসা করাতে কিন্তু একটা সাহায্যের জায়গা আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। মানসিক ভাবেও কিন্তু তুলা রাশির মানুষ এই সময় যথেষ্ট স্টেবল কন্ডিশন প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। অতএব পঞ্চমে শনিকে একদমই কিন্তু অশুভ তুলা রাশির মানুষ মনে করবেন না। এই পঞ্চমে শনির কারণে বহু কিন্তু শুভত্বের প্রাপ্তি, শুভত্বের সূচনা তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। শুধুমাত্র ধৈর্য ধরে নিজের কাজের ওপর পরিশ্রম দিয়ে এবং নিজের কর্মের ওপর বিশ্বাস রেখে চলুন, আপনি ডেফিনেটলি শিওর এই 13 মাস সময় শনিদেবের কারণে তুলা রাশির মানুষ কিন্তু বহু কিছু প্রাপ্তি করতে পারেন, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।